নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের সাথে বাচ্চাদের নতুন ডিজাইনের বেবি ফ্রক কাটিং ও সেলাই শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি ফ্রকটি বানানোর জন্য দু রকমের কাপড় নিয়েছি। প্রথমে আমি কটনের যে লাইনিংটি নিয়েছি সেটিকে মেপে কেটে দেখাবো। তো উপরে গলা নিলাম আমি 2 ইঞ্চি, নিচে আমি নিচ্ছি 3 ইঞ্চি। এটিকে আমি 2 ইঞ্চি ভিতরে দিয়ে দাগ দিয়ে বক্স করে নেব। তো বন্ধুরা, এটি আমি গোল গলা ফ্রক করব। এটাকে সাধারণত গোল জামা বলে। তো এখন আমি গলাটিকে গোল ড্রয়িং করে নিলাম। এখন চারিধার দিয়ে আমি গোল গোল করে মাপ অনুযায়ী ড্রয়িং করে নেব। তো এটি চওড়া আমি নিচ্ছি 2.5 ইঞ্চি আর সেলাইয়ের জন্য নিচ্ছি 1/2 ইঞ্চি। এটিকে আমি চারধারে আমি মেপে মেপে ড্রয়িং করে নেব। তারপরে গলার জন্য এটিকে কেটে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে এর থেকেও বেশি করে চওড়া করে নিতে পারেন, 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি। আর এখানে আমি 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় নিয়েছি। আপনারা আপনাদের সেলাইয়ের পরিমাণ মতো নেবেন। তো এটিকে এখন আমি ড্রয়িং করে প্রথমে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি অন্য কাপড়ে বসিয়ে আমি এটিকে দাগ টেনে কেটে নেব। তো বন্ধুরা, আপনারা যারা নতুন তাদের সুবিধের জন্য আমি প্রথমে এই কাপড়টিকে মেপে কেটে দেখালাম। তারপরে আমি অন্য কাপড়ে কিভাবে কেটে দেখাতে হয় সেটিকে দেখিয়ে দেব। তো এই কাপড়টি আমার এখন কাটা হয়ে গেল। এখন আমি এই কাপড়টিকে বসিয়ে আমি অন্য কাপড়ে ড্রয়িং করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে কাপড়টিকে বসিয়ে ড্রয়িং করে নিচ্ছি। আমি যে গলার কাপড়টি কেটে দেখাবো সেটি কিন্তু আমি 2 ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পরে আমি আগের গলার কাপড়টিকে বসিয়ে দিচ্ছি। আগের যে গলার কাপড়টি আমি কেটে রেখেছি সেটিকে আমি কোনো কাজে লাগাবো না। এই গলাটিকে আমি কাজে লাগাবো। আগের গলাটিকে আপনাদের নতুন যারা তাদের জন্য কেটে দেখালাম যে আপনারা প্রথমে এইভাবে ড্রয়িং করে নিয়ে তারপরে কাপড়টিকে কেটে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি এখন কাপড়টিকে কেটে নিচ্ছি গলার জন্য। আর সামনের যে আমি ভাঁজটি করে নিয়েছি সেটি কিন্তু আমার কাটার মধ্যে পড়েনি। দেখুন, আমি গোল করে কেটে নিলাম কাপড়টিকে ভাঁজ করে। আর এখানে আমি হুক আর বোতামের জন্য কেটে রেখে দেব। পিছনে থাকবে এটি। হুক আর বোতাম লাগানো যাবে, আপনারা আপনাদের মতো লাগিয়ে নেবেন। এখানে হুক অথবা বোতাম লাগিয়ে দেবেন। তো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন আমি ফ্রকের কাপড়ে বসিয়ে দেব। তো বন্ধুরা, ফ্রকের কাপড়টিকে আমি প্রথমে 2 টুকরো করে কেটে নেব এই লাইনিংয়ের মতো করে। তো দেখুন আমি কিভাবে ফ্রকের কাপড়ে গলার কাপড়টি বসিয়ে কেটে নিচ্ছি। আপনারা দেখুন, এখানে আমি কাপড়টিকে 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নেওয়ার পরে আমি গলার কাপড়টিকে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে ড্রয়িং করে মেপে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি এটিকে তৈরি করে নেব গলার জন্য। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে গলার কাপড়টিকে বসিয়ে মেপে দাগ টেনে কেটে নিচ্ছি। আমার যে ফ্রকের কাপড়টি রয়েছে সেটি কিন্তু আমি 2টি পার্ট নেব। আর এটি হলো আমার লাইনিং, তার জন্য আমি এখানে এটি একটি পার্ট নিলাম। 2টি পার্টের মাঝখানে আমি এই লাইনিংটিকে ঢুকিয়ে দেব। তারপর আমি সেলাই করে গলাটিকে বানিয়ে নেব। তারপরে আমি নিচের অংশটিকে কিভাবে করতে হয় সেটিকে মেপে কেটে পরে সেলাই করে আমি দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি গলার কাপড়টিকে কেটে নিচ্ছি। এই ফ্রকটি কিন্তু আমার গলা থেকেই শুরু হবে, কারণ এটাতে কোনো শেস্ত নেই, কোমর নেই। এটি মোহরার থেকে মাপ নিয়ে করতে হবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ফ্রকটিকে তৈরি করে নিচ্ছি। আপনারা পারলে আপনারাও কিন্তু করে নিতে পারেন এই ফ্রকটির কাটিং ও সেলাই দেখে। ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করে দেখলে ফ্রকটির কাটিং ও সেলাই বুঝতে পারবেন না। আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে ফ্রকটিকে তৈরি করে নিচ্ছি। আপনারাও চাইলে আপনারাও এইভাবে দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো দেখতে থাকুন আমি কিভাবে ফ্রকটিকে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি গলার 2টি কাপড় কেটে নিলাম।
কেটে নেওয়ার পরে আমি এর উপরে লাইনিংটিকে দেব। লাইনিংটার উপর দিয়ে আমি সমানভাবে গোল করে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে দুইটি কাপড়ের মাঝখান দিয়ে আমি গলাটিকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পরে আমি এটিকে গলা তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে গলাটিকে প্রথমে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি আলপিন আটকিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে আটকিয়ে নেবেন যাতে কাপড়টি সেলাইয়ের সময় নড়চড় না হয়। তো বন্ধুরা, আমি এখানে আলপিন আটকিয়ে নিচ্ছি যাতে আমার কাপড়টি কোনো নড়চড় না হয়, সমানভাবে সেলাইটি বসে যায়। তো দেখুন, আমি এখন এটিকে সেলাই করে আনবো। তো আমি এখন সেলাই করে নিয়ে আসলাম। সেলাই করে নিয়ে আসার পরে এখন আমি এটিকে উল্টিয়ে গলাটিকে বানিয়ে দেখাবো। তো দেখুন, আমি এখন আলপিনগুলোকে খুলে দিয়ে গলাটিকে বানানোর জন্য আমি ভিতরে যে কাপড়টি রয়েছে সেলাইয়ের ভিতরে, সেটিকে আমি একটু একটু করে কেটে নিচ্ছি যাতে আমার গলাটি ভালোভাবে বসে যায়। তো দেখুন বন্ধুরা, দুইটি যে কাপড় রয়েছে তার মাঝখান দিয়ে আমি গলাটিকে উল্টিয়ে নিচ্ছি। কিভাবে উল্টিয়ে নেওয়ার পরে আমি গলাটিকে এভাবে বানিয়ে নেব। তারপর চার ধার দিয়ে আমি চাপ সেলাই করে নেব। তো দেখুন, গলাটি আমার উল্টানো হয়ে গেল। কি সুন্দর একটি গোল গলা বেরিয়ে এলো। তো দেখুন বন্ধুরা, এখন এটিকে আমি চার ধার দিয়ে চাপ সেলাই করে নিয়ে আসব। তো দেখুন, চাপ সেলাই করে নিয়ে আসলাম। এখন এটিকে সুন্দর দেখানোর জন্য আমি এখানে সাদা লেস বসিয়ে দেব। আপনারা কাপড় অনুযায়ী যে কোনো কালারের লেস বসিয়ে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এটিকে আমি সুন্দর দেখানোর জন্য এখানে সাদা লেস চারিধার দিয়ে আমি বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি এটিকে মেশিনে এইভাবে বসিয়ে দেব। তো বসানো আমার হয়ে গেল। তো দেখুন, আমি চারিধার দিয়ে বসিয়ে নিয়ে আসলাম। আপনারাও এইভাবে বসিয়ে নেবেন। এখন আমি এটিকে মাঝ বরাবর দুই ভাগ করে মাপ করে নেব। তো দেখুন, আমি কিভাবে কাপড়টিকে বসিয়ে নিলাম। আর কাটা যে অংশটি রয়েছে সেটিকে আমি হুক আর বোতামের জন্য পিছনে রেখে দিলাম। তো এটি আমার 2 ইঞ্চি ছিল। আমার মোহরা এখানে 4.5 ইঞ্চি, এই জন্য আমি নিচে 2.5 ইঞ্চি কাপড় মোহরা তৈরি করে নিব। ফ্রকটির ছাতি আমার কিন্তু 20 ইঞ্চি। তো আমার 20 ইঞ্চির থেকে আমি নিচের যে কাপড়টি রয়েছে সেটিকে আমি চওড়াটি বেশি করে নেব। আর লম্বা আমার এখানে 22 ইঞ্চি। 22 ইঞ্চির থেকে আমি 4 ইঞ্চি বাদ দিয়ে আমি 18 ইঞ্চিকে কেটে ভাগ করে নেব। তো এখানে আমি প্রথমে এই কাপড়টিকে আমি 18 ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি। 4 ইঞ্চি বাদ দিয়ে উপরের যে মোহরা রয়েছে সেটিকে বাদ দিয়ে আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। দেখুন, আমি এটিকে কেটে নেওয়ার পরে প্রথমে আমি কুচি কুচি করে বানিয়ে নেব। আর সেলাইয়ের জন্য আমি এখানে 1 ইঞ্চি নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে কাপড়টিকে কুচি কুচি করে বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানে আমার বলার কিছু নেই, দেখলেই আপনারা বুঝতে পারবেন ফ্রকটি কিভাবে তৈরি হচ্ছে। তো দেখুন, আমি কাপড়টিকে কিভাবে কেটে নিচ্ছি। এটি কিন্তু আমার ফ্রকটির গলার থেকে নিচের অংশ। তো প্রথমে আমি কটনের লাইনিংটিকে কেটে নিলাম। লাইনিংটিকে কেটে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, আমি কিভাবে লাইনিংটিকে কুচি কুচি করে বানিয়ে নিচ্ছি। আর কুচির মাঝখানে আমি গলার কাপড়টিকে বসিয়ে দেব। তো দেখুন, আমি কিভাবে কাপড়টিকে বসিয়ে মাপ করে নিচ্ছি। আমার কিন্তু এখানে কোনো ছাতির মাপ নেই। এখন আমি উপরের যে গলাটি রয়েছে তার সঙ্গে কাপড়টিকে কুচি কুচি করে আমি ছাতির মাপ দিয়ে বানিয়ে নিলাম। আর এই যে উপরে আমি কাপড়টিকে দেব, এই কাপড়টি কিন্তু আমার 2টি লেয়ার বসবে। তো এখন আমি ভিতরে যে কটন কাপড়টি রয়েছে সেটিকে আমি ভাগ করে নেব। তো কটন কাপড়টি লম্বা আমার 18 ইঞ্চি। 18 ইঞ্চিকে আমি 2 ভাগ করব, 9 ইঞ্চি 9 ইঞ্চি করে। তো 9 ইঞ্চি 9 ইঞ্চি করে কাপড় আমি ভাগ করে নেওয়ার পরে মাঝখানে আমি উপরে কাপড়টিকে বসিয়ে দেব কুচি কুচি করে। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে যে নিচের কাপড়টি বসিয়ে দিচ্ছি। 9 ইঞ্চি নিচে করে আমি নিচের কাপড়টিকে বসিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি 1 ইঞ্চি যোগ করে যে নিয়েছি সেটিকে আমি যোগ করে বসিয়ে দেব। তো এখানে 9 ইঞ্চি যে আমি কাপড় নিয়েছি তার সঙ্গে যে 1 ইঞ্চি কাপড় নিয়েছি নিচের কটন কাপড়টিতে, তার থেকে আবার উপরের কাপড়টি আমার নিচের যে লেয়ারটি হবে সেটিতে 1 ইঞ্চি বেশি হবে।
এখানে আমার যাতে লাইনিংয়ের থেকে কাপড়টি একটু বেশি থাকে, এই জন্য আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিলাম। তো দেখুন বন্ধুরা, উপরের কাপড়টিতে কিন্তু আমি লাইনিংয়ের থেকে আমি 4 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি, যাতে উপরের কাপড়টি নিচের কাপড়টির উপরে ঢাকা পড়ে যায় 4 ইঞ্চি ভিতরে। তো দেখুন আমি 2টি লেয়ার বসিয়ে দিলাম কুচি কুচি করে। বসিয়ে দেওয়ার পরে এখন আমি গলার যে কাপড়টি বানিয়ে রেখেছি সেটিকে এখন বসিয়ে দেব। তো এখানে আমার বন্ধুরা মোহরা কাটানো হয়নি হাতার জন্য, তো আমি গলাটিকে বসিয়ে দেওয়ার পরে আমি মোহরাটিকে কেটে নেব। তো দেখুন আমি 2 ইঞ্চি ভিতরে করে আমি নিচের যে কাপড়গুলি রয়েছে সেগুলিকে বসিয়ে দিয়ে আমি সেলাই করে নেব। তো দেখুন আমি 2 ইঞ্চি নিচে গলার কাপড়টিতে মাপ করে নিচ্ছি। এখন আমি 2 ইঞ্চির ভিতরে আমি দুই পাশের দুটি পাটকে আমি বসিয়ে দেব। তো দেখুন আমি দুই পাশেই আমি 2 ইঞ্চি করে গলার কাপড় নিচ্ছি। 2 ইঞ্চি নেওয়ার পরে আমি এটিকে সামনের পাট আর পিছনের পাট বসিয়ে মাপ করে টাক দিয়ে আটকিয়ে নেব। তারপরে আমি গোল করে মেশিনে সেলাই করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে আলপিন আটকিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে আলপিন দিয়ে আটকিয়ে নিচ্ছি, আপনারাও এইভাবে প্রথমে আটকিয়ে নেবেন, তাইলে আপনাদের মেশিনে সেলাই করতে সুবিধে হবে। তো দেখুন আমার ফ্রকটি কিন্তু প্রায় রেডি, আর পিছনে আমি হুক আর বোতামের জন্য কাটা রেখে দিয়েছি। তো দেখুন এখন আমি মোহরাটিকে মাপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু ইচ্ছে করলে আগের থেকেই মোহরাটিকে বানিয়ে নিতে পারেন, বানিয়ে নেওয়ার পরে আপনারা গলার কাপড়টির সঙ্গে বসিয়ে দেবেন। কিন্তু আমি এখানে গলাটিকে বসানোর পরে আমি মোহরাটিকে কেটে নিচ্ছি। এখানে মোহরা আমার 4.5 ইঞ্চি, গলার থেকে 2 ইঞ্চি আর নিচে নিলাম 2.5 ইঞ্চি। এখন আমি মোহরাটিকে কেটে নিয়ে মোহরার যে কাপড়টি রয়েছে সেখানে আমি পুঁটি লাগিয়ে দেব। তো দেখুন আমি 1 ইঞ্চি করে কাপড় কেটে এখানে পটি বসিয়ে দেব। তো আপনারা দেখুন আমি কিভাবে পটিটি বসিয়ে লাগিয়ে দেব। তো এই যে আমি এই দিক দিয়ে লাইনিংটিকে পটি বসিয়ে দেব। তো দেখুন আমি এখানে 1 ইঞ্চি করে কটনের লাইনিং কাপড়টিকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি এটিকে সেলাই করে পটি বসিয়ে দেব মোহরার এখানে। তো বন্ধুরা দেখুন মোহরার মাপ আমার কোথায়, মোহরাটি কি জিনিস আমি যেখানে বসিয়ে দিচ্ছি সেটি হচ্ছে মোহরা। আপনারা বাচ্চাদের এভাবে জামা বানিয়ে পরিয়ে দেখান যে কত সুন্দর দেখতে লাগে। আর এখানে আমি 2টি যে লেয়ার রয়েছে সেটিতে আমি লেস বসিয়ে দেব। লেস বসিয়ে দেওয়ার পরে আমার ফ্রকটি রেডি। তো বন্ধুরা এখন আমি ফ্রকটির 2 সাইড দিয়ে আমি সেলাই করে নেব। তো দেখুন আমি 2 সাইড দিয়ে সেলাই করে নেব। তো এখন আমি এটিকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পরে ফ্রকটিকে আমি 2 সাইডে সেলাই করে নেব। তো দেখুন বন্ধুরা আমি ফ্রকটিতে এখন 2 ধারে আমি সেলাই করে নেব। তো দেখুন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন যে আমি ফ্রকটি কিভাবে সেলাই করে নিচ্ছি। এই যে উল্টিয়ে নিলাম, উল্টিয়ে নেওয়ার পরে এখন আমি 2 সাইড দিয়ে আমি সেলাই করে নেব। তো আমার ফ্রকটি রেডি। আশা করি ভিডিওটিতে ফ্রকটির কাটিং ও সেলাই বুঝতে পেরেছেন। তো অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।